ব্যাংক সেক্টরের ইন্ডিভিজুয়াল কিছু স্টকের অ্যানালাইসিস এখানে দেওয়ার চেষ্টা করছি। সবগুলো করা কয়েকদিন ধরে সবগুলো করলাম, কিছু করে নাই, সেগুলো আমি আর করি নাই, করে দিতে পারছি না। সেগুলো কিছু সমস্যা আছে, মানে এখনো মনে হয় যেন নিচে নামবে, এই ধরনের কোনো কনক্লুশনে আসতে পারিনি বলে আমি এগুলো দেইনি। আচ্ছা, ওকে, আমরা এক এক করে দেখতে লাগি স্টকগুলো কি অবস্থা। প্রথমে আমার সামনে এবি ব্যাংক। আমি এগুলো করে রাখছি যেহেতু আমি এটা খুব বেশি ব্যাখ্যা করব না, সময় নিব না। জাস্ট এটা বাটারফ্লাই প্যাটার্ন 501.272 এর লাস্টের রেজিস্ট্যান্স, আমরা যেটাকে টার্গেট ধরতে পারি, এবং সেইটা বর্তমান পজিশনে তার 15 টাকা 80 পয়সা। আমরা নেক্সটে আসি আল আরাফা ব্যাংক। আল আরাফা ব্যাংকের কোনো সুস্পষ্ট প্যাটার্ন বুঝতে পারছি না। এমনও হইতে পারে যে সে আর একটু নিচেও নামতে পারে, কিন্তু লাস্ট ক্যান্ডেল এইটা, লাস্ট সবচেয়ে বড় ক্যান্ডেল এটা বলে যে সে আর নিচে নামার সম্ভাবনা নাই। তারপরেও অ্যানালাইসিস দেওয়ার মতো সাহস করতে পারছি না। তবে যদি এখান থেকেই ওঠে, এটাই তার যদি XABC বটম হয়, তাহলে পরে তার আপাতত ম্যাক্সিমাম টার্গেট আমরা ধরতে পারবো 1.272। তবে এখানে আরও কিছু সমস্যা আছে, কারণ এর হলো পরবর্তী টার্গেট হলো 27 টাকা হতে পারে। আমি মাপছি না উইদাউট স্কেল, আমি ধরে নিলাম এটাই হলো 886, 27 টাকা বা 28 টাকা। আর একটা হলো 113 অল্ট ব্যাট, এইটা হবে 29 টাকা। আচ্ছা, তারপরে দেখা যাবে যদি এরপরে যায় তখন কারেকশন হবে, কারেকশনের উপর ভিত্তি করে আমরা পরবর্তী টার্গেটগুলো নিরূপণ করব। ব্যাংক এশিয়াটা এখনো সুস্পষ্ট নয়, কোথায় যাবে এটা প্যাটার্ন সুস্পষ্ট নয়। এখানে একটা প্যাটার্ন ছিল XAECD, এটা ঠিক মতোই গেছে, কিন্তু পরবর্তী প্যাটার্নটা আমি স্পষ্ট না হওয়াতে অ্যানালাইসিস দিতে পারছি না। ওকে, ব্র্যাক ব্যাংকের লং টার্মের অ্যানালাইসিসটা এটা আমি 3 উইকস প্যাটার্নই করি। ওকে, এই হলো আচ্ছা ব্র্যাক ব্যাংকের, এই হলো ব্র্যাক ব্যাংক। তার এটা আনঅ্যাডজাস্টেড প্রাইস নিলাম আর কি। 86% হলো ব্যাড প্যাটার্ন। ব্যাড প্যাটার্নে 86% ইজ ইকুয়াল টু 104 টাকা 60 পয়সা, এবং আর এর ভিতরে অপর একটা প্যাটার্ন ডি পয়েন্ট ইজ ইকুয়াল টু, সেটাও 886, 82.80। ওকে, এটা আমি 3 উইকস ভিউতে দেখছি, দেখে বলতেছি। আচ্ছা, ব্র্যাক ব্যাংকের পরে আসছে সিটি ব্যাংকের যে কারেকশনটা হয়েছে, এখানে 4টা বটম হয়েছে একই বরাবর, সুতরাং আমরা মনে করতে পারি যে এইটাই তার সাপোর্ট, এবং এটা 5 হতে দেখলে বোঝা যাচ্ছে যে এটা 61.8 হলে আমি এখান থেকে ধরছি 61.8, এখান থেকে কি ধরলাম না, আমি এখান থেকেই ধরছি 61.8 হলে এর পরবর্তী টার্গেট 29 টাকা 30 পয়সা, 29.40 হয়, 29.40 বা 30। ওকে, নেক্সট
সিটি ব্যাংকেও রিট্রেসমেন্ট পুল ব্যাকের হিসাবেই করছি, যদিও সেটা আগে একবার একটা টার্গেট পার হয়ে গেছে। এখন সে যদি একটা ফ্ল্যাগ ধরি বা রিট্রেসমেন্ট ধরি, যেভাবে ধরি না কেন, সেটার পরবর্তী রিট্রেসমেন্টের এগেনস্টে পুল ব্যাক 1.272 অর্থাৎ 16 টাকা। নেক্সট আসছে ডাচ বাংলা ব্যাংকের এইখানে একটা বলবো, এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এটা ট্রায়াঙ্গেল যদি হয়, এটা ট্রায়াঙ্গেল না, সুতরাং আমি এটাকে আরেকবার একটু সংশোধন করি। হ্যাঁ, এটা একটা পিন্যান্ট ব্রেকআউট হলে এর পরবর্তী টার্গেট হতে পারে প্রায় 72 টাকা 71 টাকা 30 পয়সা। এটা ডাচ বাংলা ব্যাংক। নেক্সটে আসছে ইবিএলও হলো 687 থেকে একটু বেশি, এটা বাটারফ্লাই প্যাটার্ন, এবং সেই অনুযায়ী 1.272 হলো এর লাস্ট রেজিস্ট্যান্স বা প্রফিট টার্গেট জোন। পিআরজি আচ্ছা 34.60। নেক্সট এক্সিম ব্যাংক, না এটা আপাতত মানে লং টার্মে করা আছে, একটু দেখি। না, এখানেও করা নেই, সুতরাং এটা আসলে করে রাখি নাই। এখন যে অবস্থা, তাতে আমি এখনো কনফিডেন্ট না যে সেখান থেকে উঠবে। সো এক্সিম ব্যাংকটা বাদ চলে গেল। এটা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এটা ব্যাড প্যাটার্ন, তার সেই অনুযায়ী তার পটেনশিয়াল রিভার্সাল জোন 10 টাকা 80 পয়সা। তারপরে আসছে জিআইবি, এইটার সাইফার অথবা শার্ক প্যাটার্ন। সাইফার হলে শার্ক হইতে পারে, দুইটা যে কোনো একটা অথবা দুইটাতেই সে কারেকশন করতে পারে। এটার দুটো পটেনশিয়াল রিভার্সাল জোন 9 টাকা 10 পয়সা, আর হলো এখানে হলো 10 টাকা 40 পয়সা। আচ্ছা, এইটা হলো আইসিবিআই ব্যাংক। এর একটা ক্র্যাপ প্যাটার্নের আমি অনেকগুলো রেজিস্ট্যান্স দিই নেই, তা দেখি একটু রেজিস্ট্যান্সগুলো দেওয়ার চেষ্টা করি। তার নাহলে এই হলো একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স হলো এর এই বি পয়েন্টও একটা রেজিস্ট্যান্স হবে। সুতরাং আমি রেজিস্ট্যান্সগুলো দেখাই দিলাম। আচ্ছা, আইসিবিআইবি ব্যাংক গেল। এরপরে আসতেছে আইএফআইসি। এখন থেকে রেজিস্ট্যান্সগুলো দেখায়, আগে যেগুলো দেখাইতে পারিনি, আমি দুঃখিত সেই জন্য। আচ্ছা, এইখানে তবে আপনারা জেনে রাখেন যে বি পয়েন্ট 61.8% আর হলো 100% অর্থাৎ এক্স, এগুলোই হলো ওদের রেজিস্ট্যান্স, আর হলো শর্ট টার্ম টার্গেট যেখানে যেখানে থাকে সেইগুলা। যেমন এইটার হলো বি পয়েন্ট, এইটা 61.8 একটা তার রেজিস্ট্যান্স বি পয়েন্ট। এইখানে আমি একটু মোটা করে দেই, ওকে, বি পয়েন্ট। আচ্ছা, আর এইখানে তো একটা পটেনশিয়াল রিভার্সাল জোন, এরপরেও তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। 50 হলে পরে 61.8% যেতে পারে, কিন্তু আমি অত দূরে টার্গেটটা এখন দিচ্ছি না, কারণ মার্কেট এখন খুবই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে লং টার্ম এন্ট্রি নিয়ে অনেকে পস্তাইতে পারে, আমি যার জন্য খুব লং টার্ম দিচ্ছি না, মিনিমাম একটা টার্গেট নিয়ে অ্যানালাইসিসগুলো দিচ্ছি। নেক্সট আসছে ইসলামী ব্যাংকের সে একটা কারেকশন, খুব বড়সড় একটা কারেকশন নিয়েছে, অর্থাৎ যাদের প্রফিট ছিল তারা নিয়ে সরে গেছে। মেবি এইখানে 1.618 বা 62.10-তে কারেকশনটা শেষ হতে পারে। যদি কারেকশনটা এখানে শেষ হয়, তাহলে পরে
এর পরবর্তী টার্গেট দেখা যাক, দেখি আমার এখানে এটা মান্থলি চার্টে দেখি, কারণ মান্থলি চার্টের বুলিশ অবস্থাগুলো ট্রেড করা আসলে সাধারণ ট্রেডারদের পক্ষে খুব কঠিন, কারণ প্রতিটা কারেকশন শেষে এখানে বাই দিতে হয়, আর একেবারে লং টার্মে বাই দেওয়াটা খুবই রিস্কি হয়ে যায়, কারণ শেয়ারটা শেষ পর্যন্ত তার টার্গেটে খুব অল্প সময়ের মধ্যে নাও যেতে পারে মার্কেট। আর বর্তমানে এখন যেভাবে ভোলাটাইল মার্কেট দেখা যাচ্ছে, যে সব শেয়ার একবারই উপরে উঠতেছে, আবার অধিকাংশ শেয়ারই তার মধ্যে থেকে আবার ডাউন হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় লং টার্ম অ্যানালাইসিসটা এখন আপাতত উজ্জ্বল থাকুক, পরে দেখবো আর কি লং টার্ম অ্যানালাইসিস। ওকে, নেক্সটে আসছে হলো ওয়ান ডে ভিউ। নেক্সটে যমুনা ব্যাংকটা দিতে পারলাম না, দুঃখিত। তবে এইটা যদি বটম হয়, এইখান থেকে যদি সে রিভার্স করে, এবং করার সম্ভাবনাটা যথেষ্ট, এবং সেইখান থেকে রিভার্স করবে কিনা আমিও নিশ্চিত না। যদি রিভার্স করে তখন দেখা যাবে, তবে যদি রিভার্স করে সেক্ষেত্রে আমার মনে হয় এটাকে রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের হিসাব করা যেতে পারে, অর্থাৎ কিনা রিট্রেসমেন্ট না 786% না 61.8%, দুটোর মাঝামাঝি। তা এইভাবে হিসাব না করে বরং এটাকে আমরা মিনিমাম টার্গেট হিসাব করি, 7860 ধরি, 786 ধরলে আমরা মিনিমাম টার্গেট হলেই আমরা আপাতত এটার একটা অ্যানালাইসিস কমপ্লিট করতে পারি। আমরা যদিও এটা 61.8-এর কাছাকাছি যাবে, আপাতত আমরা ধরে নিচ্ছি যে সেইটার উপরে যাবে, এই যে 1.272 অর্থাৎ 22 টাকা 50 পয়সার উপরে যাওয়ার সম্ভাবনা আছে এটার। আচ্ছা, মার্কেন্টাইল ব্যাংকটা এটা কি প্যাটার্ন? এইটা হলো 1.272, এটা বাটারফ্লাই প্যাটার্ন হিসাবে 1.272 অর্থাৎ কিনা 14 টাকা 90 পয়সা। আমার সব অ্যানালাইসিসই হলো লাস্টে ফ্লোর প্রাইস থেকে শুরু আর কি। হ্যাঁ, এইটা আগের ডেটা নিয়ে অ্যানালাইসিস করাটা আমি করতে যাচ্ছি না লং টার্মের জন্য, লং টার্ম অ্যানালাইসিস এখন দিতে যাচ্ছি না। মার্কেটের অবস্থা উপরে খুব বেশি নির্ভর করা যাচ্ছে না। আচ্ছা, সুতরাং ডি পয়েন্ট ইজ ইকুয়াল টু 15 টাকা, 15 টাকাও না, এটা হলো 14 টাকা 90 পয়সা। নেক্সট আসছে হলো এটা কারেকশন এবং সেটা পড়ছেও না, অর্থাৎ কিনা তার যে টার্গেটটা দেওয়া আছে হয়তো সেখানেই যাবে। এটা দুটো টার্গেট, 5 রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক অনুযায়ী 29 টাকা 60 পয়সা, আর ফ্ল্যাগ প্যাটার্ন হিসাবে এবি ইকুয়াল টু সিডি প্যাটার্ন হিসাবে তার টার্গেট আসে হলো এইখানে, অর্থাৎ কিনা 30 টাকা 70 পয়সা মিডল্যান্ড ব্যাংক এটা। ওকে, সো এইটা করি নাই যখন, এটা এখন আর করবো না, এটা করি নাই কারণ কি, যে এটার নিচের দিকে পড়ার এখনো যথেষ্ট সম্ভাবনা আছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও ওই একই কারণে দিতে পারছি না। আচ্ছা, এটা কি গেল, তো এনবিএলও একই কারণে দিতে পারছি না। এনসিসি ব্যাংকও একই অবস্থা। যদি এটা এখান থেকে উঠেই, কেন উঠা এটা কনফার্ম না, উঠার অবস্থাটা এখান থেকে কনফার্ম করা যাচ্ছে না, যদি এখান থেকে উঠেই তাহলে পরে আচ্ছা এখন কিছু বলতে পারছি না কোন ধরনের প্যাটার্ন হবে। ওকে, এনসিসি ব্যাংকের পরে আসছে এনআরবি ব্যাংক কিন্তু একটা সুন্দর সাপোর্ট নিছে, এটার সাপোর্ট নিচ্ছে, সুতরাং হয় এটাকে ব্রেক করবে অথবা সে এখান থেকে উঠে যাবে, আর এই জায়গাটাকে মনে হয় সে সাপোর্ট হিসাবে নিছে, অর্থাৎ কিনা এইটাকে সাপোর্ট হিসাবে গ্রহণ করতে পারে এই জায়গাটা না, আমার মনে হয়
যে ওর এই পজিশনটাকে একটা সাপোর্ট হিসেবে নিছে, এই যে এইখানে মানে আর একটু এখানে হলে হয়। যাই হোক, আমরা এটা একটা সাপোর্ট জোন, নট পিওর সাপোর্ট। ওকে, তো যদি ওঠে তাহলে পরে তার পরবর্তী টার্গেট হতে পারে 17 টাকা 20 পয়সা। ওকে, নেক্সট আসছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকটা একটু দুর্বল, এটা সাইফার এবং এনআরবিসি, সাইফার এবং ক্র্যাব দুটো প্যাটার্ন, ক্র্যাব নো সাইফার এবং শার্ক, সরি আমি এটার একটু সংশোধন করে দিই। সাইফার এবং শার্ক দুটো প্যাটার্নই হতে পারে, সুতরাং দুটো প্যাটার্ন হলে হলো 14 টাকা আর হলো 16 টাকা 10 পয়সা, এই হলো এর টার্গেট। আচ্ছা, এটা করতে পারছি না, এটা কোথায় নামবে এটা বলতেও পারছি না, সুতরাং ওয়ান ব্যাংক দিতে পারলাম না। প্রাইম ব্যাংক, এটা ব্যাড প্যাটার্ন এবং এটা 86% পিআরজি অথবা 14 টাকা 20 পয়সা। আচ্ছা, তারপরেও এটা আমি কিন্তু যেহেতু এইখানে তিনটা বটম প্রায় একই লেভেলে এসে গেছে, তা আমি এখনো কনফার্ম না, তারপরে অ্যানালাইসিসটা দিলাম, কারণ মনে হচ্ছে যেন এর নিচে নামবে না। যদি নিচে নেমে যায় তাহলে অ্যানালাইসিসটাকে চেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই অপেক্ষা সি উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই একই অ্যানালাইসিস, এর থেকে এই অপেক্ষা সি উপরে থাকবে। ওকে, সুতরাং এইখানে ডি পয়েন্ট ইজ ইকুয়াল টু 14 টাকা 20 পয়সা, রেজিস্ট্যান্স হলো 11 টাকা 60 পয়সা, তারপরে আপনার ফ্লোর প্রাইস একটা রেজিস্ট্যান্স 12 টাকা 90 পয়সা। ওকে, নেক্সট আসি, এটা দিতে পারছি কি দিতে পারবো মনে হয় না, তো মান্থলি চার্টে কি অবস্থা, না এটা দিতে পারবো মনে হচ্ছে আমার, এটা হয়তো অ্যানালাইসিস করে রেখেছি। আচ্ছা, ওকে, এবি প্রাইম ব্যাংক হলো, এটা কেবল লং টার্ম বুলিশ শুরু হয়েছে, সুতরাং তার আগের হাই অপেক্ষা উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং তার বর্তমান আর গঠনও সেটাই বলে। এটা রিট্রেসমেন্ট যদি এতটুকু হয়ে থাকে তাহলে পরে এবি ইকুয়াল টু সিডি প্যাটার্নে তার পুল ব্যাকটা হচ্ছে এই পর্যন্ত 32.20, তাই এটা উইকলি চার্ট, সুতরাং এই পর্যন্ত যেতে তার হয়তো অনেক সময় লাগবে আর লং টার্ম। ওকে, সো যারা এটা মানে এটা একবার নিচে নামবে আবার এইভাবেই যাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, পূবালী ব্যাংক ঠিক বলতে পারছি না, কিন্তু করা আছে মনে হচ্ছে, তা করা থাকলেও এটা দরকার নেই আপাতত। এটা আসলে বটমটা এখনো পাওয়া যায়নি এটা, সুতরাং এটা কি কিছুই করতে পারছি না। ওকে, এটা একটা টার্গেট সে মিট করছে এবং লং টার্মে 42 এখন রূপালী ব্যাংক, সেই সময় খুব সহজে উপরে উঠলো, কিন্তু এখন উপরে উঠে তার সাপোর্ট লেভেল থেকে অনেক নিচে নেমে গেছে, এটা লং টার্মে 42। সো এই রেজিস্ট্যান্সটা ভাঙা দরকার, এটা কনফার্ম না হলে পরে এটার উপরে আস্থা রাখা যাচ্ছে না যে সে উপরে উঠতে পারে, এই আস্থাটা রাখা যাচ্ছে না রূপালী ব্যাংকের উপরে, আমি রাখতে পারছি না। ওকে, এইটাও এস ব্যাংক, এটা হয়তো একটু চেষ্টা করলে হয়তো, এখন মনে হয় এর বটম এটাই হবে। আচ্ছা, যা হোক, আর কয়েকদিন পরে এটার অ্যানালাইসিসটা দিই, এখন আপাতত দিতে পারছি না। আচ্ছা,
এটাও দিব না। শাহজালাল ব্যাংকের অ্যানালাইসিসটা, এটা আমি বটমটা ধরতে পারি নাই এখনো, বটমটা আসলে বলবো। শাহজালাল ব্যাংক, এই SIBLটা দেখতে হবে এখন। SIBLটা রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকে, তার পুল ব্যাক হলো 15 টাকা 60 পয়সাতে। আচ্ছা, নেক্সট আসি। সাউথ ইস্ট ব্যাংক হলো ডিপ ক্র্যাপ প্যাটার্ন, এটার টার্গেট আসছে 15 টাকা 15 টাকা 90 পয়সা। সাউথ ইস্ট ব্যাংক, এটা স্ট্যান্ডার্ড ব্যাংক, এটাও বাটারফ্লাই প্যাটার্ন, এটা হলো ডি পয়েন্ট ইজিক্যাল টু 10 টাকা 10 পয়সা। এটা বলতে পারবো না, কারণ এটার বটমটা এখনো কনফার্ম হইতে পারিনি। সি পয়েন্টটা কনফার্ম হইতে পারেনি। ওকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো তার টার্গেট একবার মিট করছে। এবার ইউনিয়ন ব্যাংকটা দেখি। ইউনিয়ন ব্যাংকের ক্র্যাপ প্যাটার্ন 633 61.8 হলেই হতো, যা হোক এর বর্তমান টার্গেট আসছে 11 টাকা 20 পয়সা। সো ওকে, 11 টাকা 20 পয়সা এখন। এই ছিল আজকে। এরপরে উত্তরা ব্যাংক আছে, সরি উত্তরা ব্যাংকটা দিতে পারছি না, উত্তরা ব্যাংকটা দিতে পারছি না, সরি। উত্তরা ব্যাংকটা আমি এখনো কোনো প্যাটার্নের মধ্যে ঢুকতে পারছি না, এটা নিয়ে কোনো প্যাটার্নের উপরে কোন প্যাটার্ন বলতে পারছি না। ওকে, তো ধন্যবাদ সাথে থাকার জন্য। এখন আপাতত অ্যানালিসিস। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।